মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে উত্তেজনা বৃদ্ধির মাঝেই দ্রুত গতিতে পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি পর্যায়ে পরিশোধিত ইউরেনিয়ামের মজুদ বাড়াচ্ছে ইরান। এ নিয়ে গভীর শঙ্কা ও সতর্কতা জানিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA। বুধবার IAEA প্রকাশিত গোপন প্রতিবেদনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা AP নিউজ এ তথ্য জানায়। গোপন ওই প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইরানের কাছে ৬০% পর্যন্ত পরিশোধিত ইউরেনিয়ামের মজুদ বেড়ে দাঁড়িয়েছে ২৭৪.৮ কেজি। গত বছরের নভেম্বরে এই মজুদের পরিমাণ ছিল ১৮২.৩ কেজি। এত স্বল্প সময়ের মাঝেই নাটকীয় গতিতে ৯২.৫ কেজি মজুদ বাড়িয়েছে তেহরান। এর আগে আগস্ট পর্যন্ত এই মজুদের পরিমাণ ছিল ১৬৫.৭ কেজি। IAEA জানায়, পরমাণু বোমা তৈরির জন্য প্রয়োজন ৯০% পরিশোধিত ইউরেনিয়াম। খুব সহজেই ৬০% পরিশোধিত ইউরেনিয়ামকে ওই পর্যায়ে উন্নীত করা সম্ভব। সেদিক থেকে কারিগরিভাবে পরমাণু বোমা তৈরি থেকে স্বল্প দূরত্বে আছে তেহরান। গোপন ওই প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে সারা বিশ্বের মধ্যে ইরানই পরমাণু অস্ত্রবিহীন একমাত্র দেশ যার কাছে এত বেশি পরিমাণ পরিশোধিত ইউরেনিয়ামের মজুদ আছে। ৬০% পরিশোধিত ৪২ কেজি পরিমাণ ইউরেনিয়ামকে ৯০% উন্নীত করা হলে তা দিয়ে একটি পরমাণু বোমা বানানো সম্ভব বলেও জানানো হয় প্রতিবেদনে। সেই হিসাবে বর্তমানে ইরান চাইলে অনায়াসে ৬টি পরমাণু বোমা বানাতে সক্ষম। IAEA-এর তথ্য অনুসারে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ইরানের কাছে বিভিন্ন মাত্রায় পরিশোধিত মোট ইউরেনিয়ামের মজুদ ৮,২৯৪ কেজি। নভেম্বরের পর মজুদ বেড়েছে ১,৬৯০ কেজিরও বেশি। এদিকে ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্রধারী হতে না পারে, যে কোনো মূল্যে তা ঠেকাতে তৎপর যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে দেশটির ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ ও সর্বোচ্চ চাপ প্রয়োগের পথ বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে তেহরানের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। তবে এর আগে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার অভিযোগে ইরানের দিক থেকে এ ব্যাপারে তেমন কোনো সাড়া মিলছে না। বলা চলে, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর আপত্তি উপেক্ষাই করছে তারা। একই সাথে কোনো ধরনের চাপের কাছে মাথা নত করে সমঝোতায় যাবে না বলেও হুঁশিয়ারি দিচ্ছে।